দুনিয়ার সকল কিছুর হিসাব জাররা জাররা করে নিবে কে? আল্লাহ। একসাথে বলেন কে? আল্লাহ। কিন্তু আমাদের দেশে এক জাত মুসলমান আছে যারা মরণকে ভয় পায় না। ওরা মনে করে ওরা মরবে না, যার কারণে ওরা বিভিন্ন মাজারে হাত দেয়, মাজারের গিলাফে আগুন ধরায়। যেই জায়গায় জানেন শাহজালালের মতন ইয়ামিনী যিনি এই দেশে ইসলাম এনেছে, যার কারণে আমরা মুসলমানিত্ব পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? বাজান রে, আমার আল্লাহ কয় মান আদালি ওলিগান ফাকাদ আযানতু বিল হক। যারা আমার ওলি আল্লাহর বিপক্ষে যাবে, আমি আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দিব। আল্লাহ ওলিরা মরে না, ওনারা জিন্দা। আল্লাহু আকবার কোন? কেন ওনারা জিন্দা? খুব খেয়াল করবেন। ওরে জোর মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া। সুবহানাল্লাহ কোন? ওই নবীর প্রেম আজকের এই বাগান সাজিয়েছেন আমার ভাই আজিজি। আমরা এখানে টাকার প্রেমে আসি নাই, একমাত্র আসলাম নবীর বাগান তৈরি করার জন্য। আপনাদেরকে অনুরোধ করব, হুজুর দুরূদ শরীফ পড়েছে, আপন কেহ না, আপন হইল মদিনাওয়ালা। ওই নবীকে আমরা আপন করতে চাই কি চাই না? একটু মহাব্বতে আওয়াজ ছেড়ে দিয়ে বলবেন, চাই কি চাই না? কারণ আমাদের একিন বিশ্বাস, আল্লাহর কোরআনে বলে আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ঈমানদার তোদের জানের চাইতে আমার রাসূল নিকটে। ওই রসুলকে আজকের এই জান্নাতের ময়দানে যারা বসেছেন, আমার একেবারে সময় কম। আগামীকালকে আমি সারাভাঙ্গা দরবারে আসবো, ওখানে আলোচনা মন ভরে শুনতে পারবেন। তবে শর্ত হইল আমরা নবীকে চাই কি চাই না? নবী পাইলে ইহুকাল পরকাল আর কোনো কিছু লাগেনি। কেন লাগে না শুনে নেন। আল্লাহ কয় দুনিয়ার জান্নাতি মানুষ শুনে নাও, ও আমার বান্দারা 30 পারা কোরআনের হাফেজ হইলা, দাওরা পাশ করলা, মুফতি হইলা, মুহাদ্দিস হইলা, এটার কারণে গ্যারান্টি কেউ দিতে পারবে না তুমি জান্নাতি। 5 ওয়াক্ত নামাজ পড়লা, পৃথিবীর কেউ গ্যারান্টি দিতে পারবে না তুমি জান্নাতি। আমি জালালি বলে যাই খুব খেয়াল, হজ করলেন 30 থেকে 20 বার, যতই হজ করেন না কেন, আল্লাহ পাক বলেছে কেউ পৃথিবীর গ্যারান্টি দিতে পারবে না জান্নাতি। কিন্তু আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম, কোন ব্যক্তি যদি একবারের জন্য আমার কামলিওয়ালা নবীকে স্বপ্নে দেখে গো। জুলাইবি বলতেছে, নবী গো, ছোট থাকতে আমি আপনার দরবারে পালিত হইলাম, আপনি রাহমাতাল লিল আলামিন দয়ার নবী, আমাকে বড় করলেন। আমার মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, নবী গো আপনার কদম মোবারকে জীবনটা কুরবান করে দিলাম। কিন্তু মদিনার জমিনে আমার কে বিবাহ করবে? আমি এরকম মহিলা দেখি না। আমার বিবাহ করানোর দরকার নাই, আমি বউ উঠাইয়া কোন জায়গায় রাখবো আমার ওই জায়গাটুকু নাই। আল্লাহু আকবার বলেন। আমার নবী কেঁদে কেঁদে কইলেন, সাহাবী রে, আমি নবী নিজে তোর জন্য মুক্তারি করব। মেয়ে পছন্দ করে রাখলাম। সাহাবী জনে যোহরের নামাজ আদায় করলেন। ওই সাহাবীকে ডাক দিয়ে বলে, বাবা তোমার একটা কন্যা আছে, আমি আগ থেকে চিন্তা করে রাখলাম, তোমার মেয়ের জন্য আমি নিজে বিবাহ ঠিক করলাম। একসাথে কোন আল্লাহু আকবার, একটু মহাব্বতে বলেন আল্লাহু আকবার। এবার জবান ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। বাজান একটু কথা চিন্তা করবেন, আমরা তো দুনিয়ার লোভী লোভী হয়ে যাই। দুনিয়ার অর্থে আমরা হাসরের কথা বলে যাই, কবরের চিন্তা বলে যাই। সাহাবায়ে কেরাম একমাত্র চিন্তাই ছিল আল্লাহ রাসূলকে খুশি করা। সুবহানাল্লাহ কোন? জুলাইবিবের জন্য সাহাবীকে যখন বললেন তোমার কন্যাটাকে আমি বিবাহ দিব, তিনি খুশি হলেন, আনন্দিত হইলেন। তিনি মনে করছেন নবী নিজে শাদী করবেন, বিবাহ করবেন। সাহাবী মনে মনে খুশি হয়ে গেলেন, আল্লাহর হাবিব যদি আমার মেয়েকে বিবাহ করে, আমার এই জীবনও ধন্য, পরকালের জীবনও ধন্য। এমন নবী ফাইমু কই যিনি ইমামুল আম্বিয়া। আল্লাহু আকবার কোন? যিনি ইমামুল আম্বিয়া, সমস্ত আম্বিয়াদের ইমাম। কোরআনে বলে ইমামুল মুরসালিন, সমস্ত
আম্বিয়াদের ইমাম ওই রাহমাতাল লিল আলামিন নবীর প্রস্তাবে লোকটা মনে করলেন খুশি হইয়া আনন্দিত হইয়া খুশি মনে আমার নবী কয় তুমি কি কথাটা বুঝছো নি আমি তোমার মেয়ের জন্য বিবাহ ঠিক করলাম আমার জন্য না আমার সাহাবী জুলাইবি যার বাবা নাই মা নাই বংশের পরিচয় নাই দেখতে কালো একেবারে নিগ্রো বেটো সুন্দর নয় ওই তার জন্য আমি নিজেই বিবাহ ঠিক করলাম সাহাবী এবার না করে ইয়া রাসূলুল্লাহ নবী গো যেহেতু তার জন্য তার বংশের পরিচয় নাই মাও নাই বাবাও নাই আমার মেয়েটাকে তার হাতে আমি তুলে দিব কিন্তু আমি আমার ঘরের বিবির সাথে বোঝা লাগবে নবী গো আমার একটু সময় দিবেন নি আমার নবী কয় যাও তোমার ঘরের বিবির সাথে যুক্তি করো বিবির সাথে যুক্তি করার জন্য যখন ঘরে বসে বিবি আর স্বামী কথা বলতেছে মেয়েটা ওই পার থেকে অর্থাৎ পর্দার বাহির থেকে শুনতেছে মহিলাটা এক যুগে স্বামীকে বলে স্বামী রে যার মা নাই বাবা নাই যার মদিনাতে থাকার মতো জায়গা নাই সবচেয়ে কালো বেটো সাহাবী তার কাছে আমরা কিভাবে জেনে শুনে মেয়েটা বিবাহ দেব এটা সম্ভব না মেয়ে শুনি না ওই পার থেকে পর্দাটা আলো কইরা কয় বাবা রে এমন নবী আপনাকে প্রস্তাব দিয়েছে যেই নবীর জন্য আল্লাহ পাগল যেই নবীর জন্য আরশ পাগল যেই নবীর জন্য কুরসি পাগল লোহ পাগল কলম পাগল যার প্রেমে আল্লাহ সবকিছু বানাইলো ওই নবী নিজে প্রস্তাব দিল নবীর কথা যদি তোমরা ডিঙ্গাও আমি তোমরার মেয়ে নবীর কথা ডিঙ্গাইতে পারি না সাহাবীরা বানা থাকক মা না থাকক জুলাইবিকে আমি দেখি নাই সে সবচেয়ে কালো পেটে হইতে পারে কিন্তু আমি তারে সারা মদিনাতে বিবাহ বসতাম না আল্লাহু আকবার বলেন মেয়েটার কত ভালোবাসা ছিল কারণ সে জানে আল্লাহর রাসূলের কথা যদি আমি ডিঙ্গাই আমার ধ্বংস ছাড়া আর কিছু নাই বাবা একটু কথা শুনে নেন কেন এই আলোচনার দিকে গেলাম জুলাইবিবের জন্য নবী নিজে প্রস্তাব দিলেন সাহাবী এবং সাহাবীর বউ রাজি ছিলেন না কিন্তু মেয়েটা নিজে রাজি হইয়া আল্লাহর হাবিবের কদমে আব্বা আম্মাকে পাঠাইলেন আল্লাহু আকবার বলেন নবীজির কাছে মেয়ের মা বাবা যাইয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা রাজি ছিলাম না কিন্তু কি খেলা আপনি দেখাইলেন মেয়েটা কয় এখানে সারা বিবাহ বসতো না নবী গো আপনি অনুমতি দেন কখন বিবাহর ফ্রির মধ্যে আমার মেয়েকে বসাবো এখন কইলে এখন বিবাহ দিয়া দেব কিন্তু মেয়েটার এক বাক্যের কথা জুলাইবিবরে সারা মেয়েটা বিবাহ করবে না রাহমাতাল লিল আলামিন নবীর জবানে বলেছে কারণ জুলাইবিব এমন সাহাবী ছিলেন বিবাহ পড়ানোর পরে জুলাইবিবের বিবির জন্য বাসর ঘরে নিয়ে গেলেন কিন্তু লাভ হবে কি বাসর ঘরে মহিলা অপেক্ষা করতেছে স্বামীর জন্য ইশার নামাজের আলোচনায় আমার রাহমাতাল লিল আলামিন নবী ঘোষণা দিলেন জুলাইবিব সহকারে যতগুলা সাহাবী ছিলেন সবাইকে অনুমতি দিলেন কারা কারা যুদ্ধের ময়দানে যাবা বাজান খুব খেয়াল করবেন এক নম্বরে জুলাইবিব দুটা হাত তোলা দিয়া কয় নবী গো আমি যুদ্ধের ময়দানে যাবো তবে আপনার রহমতীয় জবান দিয়ে যদি আপনি আমার শহীদান ঘোষণা দিতে পারেন তাহলে আমি যুদ্ধের ময়দানে যাবো এরে বাবা ইতিহাস সাক্ষী দেয় বাসর ঘরের নতুন বউ রাখিয়া পৃথিবীর কেউ যুদ্ধে যাইবে না কিন্তু নবীর জন্য তারা এত পাগল কেন ওই যে বলেছে মরণ তো একদিন আগে পিছে হবে নবীর হুকুমে যদি আল্লাহর রাস্তায় জীবন কুরবান দিতে পারি আল্লাহ বলেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়া যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মরে না তারা জিন্দা এখন বাংলাদেশের কিছু মুরব্বি আছে যারা নবীরে মরা বানায়া ফেলে কথা বলেন ঠিক কি না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান এই জন্য বলেছি জুলাইবিব কয় মরণ তো একদিন হবে কিন্তু রাসূল দেওয়া সুযোগ আর হবে না ওই যে প্রথম বলেছি জমিনে মরণ আছে মরণ একদিন আগে পিছে মানুষ একদিন মরিয়া যাইব ওরে মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জন্ম লইয়া আমি যেন ফাই তোমারে গো পূর্ণ জন্ম লইয়া জুলাইবিব নবী গো আমি যাইমু
এবার সকল সাহাবীদেরকে হুকুম করলেন সবাই বাড়ি থেকে বিদায় আনো। বিবির কাছে গেলেন কিন্তু ঘরের ভিতরেও ঢোকে না। বিবি ডাক দিয়ে কয়, স্বামী রে, সবার মুখে শুনি তুমি নাকি সবচেয়ে বাটো, কালো নিগ্রু দেখার মতন সুন্দর না। আমি কিছু চাইছি না, নবীর কথা মতো শুনলে আমার জীবন জৈবন সইফা দিলাম। কিন্তু স্বামী, আপনি বলতেছেন যুদ্ধের ময়দানে চলে যাবেন, আপনি যুদ্ধে চলে যান, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার একটা বারের মতন চেহারাটা দেখাই যায়। আর তো জোরে করেন আল্লাহু আকবার। জুলাইবি একটা ডাক দিয়ে কয়, বিবি রে, আমি নবীর জবানে শুনেছি মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর তুমি। আমি এখন ঘরে ঢুকবো, তোমার চেহারার দিকে তাকাইলে আমার দুনিয়ার লোভটা অন্তরে কাজ করব, আমি তোমাকে দেখবো না। তবে অনুরোধ করে যায়, তোমার জন্য দোয়া করে যায়, তোমার সামনে গেলে দুনিয়ার লোভ যদি আমার কলবের মধ্যে বসে যায়, নফসের মধ্যে চলে আসে, আমি যুদ্ধে যাইতে পারবো না, এখান থেকে তোমার জন্য দোয়া করে যায়। স্বামীকে ডাক দিয়া বিবি বলে, স্বামী রে, আমি তো তোমার চিনবো কেমনে? আল্লাহ তোমার চিনার সুযোগ করে দিবে। আমি তোমার জন্য দোয়া করি, বাসর যদি হয় আল্লাহ যেন হাসরে আমাদের বাসর করে। নবীর কথা মতো যুদ্ধে চলে যায়। জুলাইবি দেরি করে নাই, যুদ্ধের ময়দানে চলে গেলেন। 15 থেকে 14 জন কাফেররে জাহান্নামে পাঠাইয়া জুলাইবি শহীদ হইয়া গেলেন। আল্লাহর হাবিব যুদ্ধ শেষে প্রত্যেকটা লাশ একত্রিত করার জন্য সাহাবীদেরকে ঘোষণা করলেন, আমরা দুনিয়ার লোভে হইয়া রাসূলের দুরূদ ভুলিয়া যাই, দুনিয়ার লোভে পয়রা নবীর জ্ঞান করতে চাই না। ও বাবা, দুনিয়ার সম্মান হারানোর জন্য নবীর ভালোবাসা ছেড়ে দেই। দুনিয়ার সম্মান কি? আল্লাহ যারে সম্মান দিব পৃথিবীর কেউ বেজ্জিতি করতে পারবে না। আল্লাহ যারে বেজ্জিতি করবে পৃথিবীর কেউ সম্মান দিতে পারবে না। আমার ভাই আজিজি ভাই, সম্মান চাই নাই, টাকা পয়সা চাই নাই, দ্বীনি মাদ্রাসা নবীর প্রেমে এখানে করার একটাই উদ্দেশ্য, এই মাদ্রাসা থেকে যেন নবীর প্রেম পয়দা হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীকে যদি মহব্বত করেন, কার জন্য টাকা পয়সা, বাড়ি বাড়ি যা বলেন ইত্যাদি দুনিয়া থেকে যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সেদিন রূহটা বের হয়ে যাবে। ছেলে সন্তান বিবি বাচ্চারা কাঁদবে, কেউ আপনার সাথে কবরে যাওয়ার জন্য কাঁদবো না। কথাটা সত্য না মিথ্যা? একটু জোরে বলেন, সত্য না মিথ্যা? আরে আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমি মনে রাখবে না। বলেন উম্মতের দিওয়ানা নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলেন মোদের জন্য কাঁদেন নবী নাতে, বলেন মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আহা দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার সময় খুব কম, ভাই আসবে আমি ছেড়ে তুমি, এই জন্য আমি ডানে বামে যাই নাই, ডাইরেক্ট আলোচনার দিকে চলে গেলাম। যদি আপনারা নবী ফ্যান চান, নবীকে ভালোবাসতে চান, বর্তমান জমানাটা এমন একটি জায়গায় জ্বলন্ত করে হাতে রাখা সম্ভব, ইমান রাখা কষ্টকর। আওয়াজ করে বলবেন ঠিক কিনা? কারণ ইমানদার যারা তারা লাঞ্ছিত হবে, জায়গায় জায়গায় অপমানিত হবে। তবু যারা ইমানদার তারা কয় জীবন দিমু, নবীর কদম ছাড়তাম না। ঠিক কিনা? আমরা সুন্নিয়াত মরি নাই। আপনারা জানেন না, যিনি শাহজালাল শাহপরান মাজারের কিন্দন দিয়ে বাগিনার মাজার শাহপরানের মাজারে জুতা নিয়ে উঠছে, উনি পাও লইয়া যেতে পারে নাই বাড়িতে। ঠিক কিনা? পাও চলে গেলেন কিশোরগঞ্জ পাগলার মাজারে ভাঙতে যায়, যিনি কিন্দন দিয়েছেন তারে বিঙ্গুলে কামড়াইয়া তার সন্তান 2জনকে তারও মারছে। কথা কর না? ঠিক। আল্লাহ বলেছে যারা ওলি আল্লাহর মাজারে হাত দিবে, আমি নিজে আল্লাহ যুদ্ধের ঘোষণা দেই। আমি আপনাদেরকে অনুরোধ করব, ওই ওলি আল্লাহর মোহাব্বত নিয়ে মা বাবা যাদের নাই, গাউসিয়া সুন্দর নাম বাগবাড়ি গাউসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা, ওই গাউসে পাকের নজরের আশা করে
যদি কোনো ব্যক্তি এই মজলিসে থাকেন, হুজুর আমার মাও নাই বাবাও নাই, আমি নবীর প্রেমিক, নবীকে চাই, নবী ছাড়া কিছু বুঝি না, কারণ কোটি টাকার সম্পদ পড়ে থাকবে, 3.5 হাতের জায়গার মালিক আপনি হবেন, ওই জায়গাকে শান্তিময় করতে হইলে, কবরকে যদি নূর বানাইতে হয়, দুনিয়াতে টাকা হইলে অ্যাকাউন্টের চিন্তা করি, আরো বেশি টাকা হইলে আরো কয়েকটা ব্যাংকে অ্যাকাউন্ট করি, ডেবিট কার্ড লই, কার্ড দিয়ে টাকা উঠাই, কথা কম না। কিন্তু আরো যখন টাকা হয়, কোটি টাকার উপরে চলে গেলে বাহিরে অ্যাকাউন্ট করার চিন্তা করেন, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করার চিন্তা করেন। কিন্তু আজকে মইরা যান, কোনো অ্যাকাউন্টের কাগজ আপনার সাথে যাবে না, একটা অ্যাকাউন্ট যাইবে, ওটা হলো ঈমান। ঈমান আছে তো আমলের দাম আছে, লাখো মুমিন হও মগর ঈমান নেহি তো কামেল নেহি। ওই ঈমানদারদের কাছে হাত পাতিয়া বলবো, আমরা সুন্নিরা শিল্পপতি না, কোটিপতি না, আমাদের টাকা নস থেকে আসে না, সৌদি থেকে আসে না, দুবাই থেকে আসে না, গরিবের ঘাম পড়া টাকা, ওই টাকা দিয়ে মাদ্রাসা আমরা করব। অনুরোধ থাকবে 10-এর লাঠি 1-এর ভুজা, এতগুলা লোক বসছেন, কেউ যদি পারেন যে জালালি সাহেব গাউসে বাগের নামে এত হাজারের মধ্যে একটা লোক চাইমু 1100 টাকা নগদ কোরবানি করবেন, আর মাদ্রাসার জন্য 5 বস্তা সিমেন্ট কাজ ধরেছে, কাজ চলতেছে, চলমান অবস্থায় আপনি আইসা আপনার নিজ মতে সিমেন্ট কিনা দিয়া যাইবেন, অথবা টাকাটা ফুসাইয়া দিবেন। আল্লাহর রাস্তে নবী পাওয়ার জন্য এতগুলা লোক বসছেন, একটা লোক চাইলাম মাত্র 1100 টাকা নগদে। আপনাদের মধ্যে কেউ যদি থাকেন, জানি না আল্লাহ কারে কবুল করেছে, জানি না মাওলা কারে মাদ্রাসার জন্য প্রথম কাতারে রেখেছে, তার মা নাই বাবা নাই, আজকে গাউসে বাগের নামে ডাক দিলাম, একটা ফাগলা লোক চাই দাঁড়ানোর জন্য নগদে একজন যদি থাকেন 1100 টাকা কোরবান করবেন। হাজার হাজার লোকের মধ্যে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাজান নগদ আসেনি, কালকে দিয়ে দিবেন। নগদ হলি না ভালো হইতো বাজান, নগদ চাইছিলাম একটা লোক নগদ চাইছিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভাষণে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি। আল্লাহ আমি চাই 1100, আসছে 2000, নিশ্চিত কবুল। আপনার নাম কি? মুস্তুমিয়া। আমার আগে বুঝি নাই ডানে বামে মাটি আমার মাটির বিছানা। চিল্লে এখন আল্লাহু আকবার। 1100 টাকা নগদ, আর একটা লোক। আল্লাহ তুমি জানি কার দিকে রহমতের নজর করছো। যথেষ্ট মানুষ বসে আছেন, আর 10 বস্তা সিমেন্ট দেওয়ার মতন বুঝি একজন ব্যক্তি আজকের এই বাগবাড়ি দরবার শরীফে। আল্লাহ তুমি কবুলের মালিক। গাউসে বাকের উসিলা সুন্নিয়া গাউসিয়া মাদ্রাসার জন্য, বিশেষ করে হাফিজিয়া গাউসিয়া মাদ্রাসার জন্য আল্লাহর রাস্তে আর একটা লোক যদি হইতো, কলিজা ঠান্ডা করতে। মোহাম্মদ আলী কত দিয়েছেন? মাশাআল্লাহ, দেখছেননি? আমি না বলছি না 3 জন হয়ে যাবে। 3য় নম্বরে আরেক বাবাকে পাইলাম, নগদে দিলেন 1100 টাকা। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আল্লাহ আমার বাবারে কবুল করো, মঞ্জুর করো। দোয়ার বাসা নাই, গাউসে বাকের নজর দিয়া কলবটা নুরানিত করে দাও। আব্বা আম্মা ছেলে মেয়ে থাকলে দুনিয়াতে হায়াত তৈয়বা দান করে দাও, বংশ করা মাফ করে দাও, দানের হাদিয়ে সোনার মদিনা পৌঁছায় দাও, আখিরাতের ঘাটতি পূর্ণ করে দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও। আল্লাহ কামলিওয়ালা নবীজির দিদারে মুস্তফা দেখাইয়া আমার বাজানের কলিজা ঠান্ডা করে কন্যা আমিন। আন্দিউড়ার ছেলে আমার 30 তারিখ তাগো আন্দিউড়া মাহফিল আছে নভেম্বরে। আমরার ভাগ্নিজা আমার বাতিজি জামাইও থাকবে, জামিয়াতে শিক্ষকতা করে। নেয়ামতুল্লাহ কাদের আর আমি আন্দিউড়ার সন্তান, দেখেন কোন জায়গা থেকে আয়েশা নবীর প্রেমে ফানজাতনের নামে মাদ্রাসা ঘরের জন্য নগদ কোরবান করলেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনে আশা পূর্ণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও। নবী দেখাইয়া তার কলিজাটা ঠান্ডা করো, তার ফ্যামিলিকে তোমার কুদরতি কদমে সফর্দ করলাম। আল্লাহ গাউসে বাকের নামে তাদের জামিনদের তুমি খোদা হইয়া যাও। একসাথে সবাই বলেন আমিন। একজন লোক চাইছিলাম 10টা বস্তা সিমেন্ট, এতগুলা লোক আল্লাহ বুঝি আগামীতে দিবেন, অর্থাৎ 2 দিন পর হোক 4 দিন পর হোক আয়েশা ভাইয়ের কাছে দিয়ে যাবেন টাকাটা। জানি না আল্লাহ কারো রহমতের নজর করেছে। 10টা বস্তা সিমেন্ট চাই,
ভাই পাগলা চলে আসলে আমি আর 1 সেকেন্ড দেরি করব না, আমার সময় কম। তুমি দিবা 10 বস্তা ফাইরিবা? ওয়াল্লাহ এত ফিসও নেই। আব্বা ছাত্র মনে মাদ্রাসা, বাইরের মাদ্রাসার ছাত্র হইতে পারে। দেখছেন না আল্লাহ কারে কবুল করছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দাসির। আব্বু কাছে চলে আসো, তোমার নামটা বলো। নামটা কি? মাদ্রাসার ছাত্র। পড়ে কি? ঠিক কি না? তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। ওরে জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে। কি খেলা খেলাইছো দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার। নাফাকে মানুষ বানাইয়া বসাইছো বাজার রে। কি খেলা খেলাইছো দয়াল রে, তুমি নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায়। যেমন পাগলা ভাই ষড়যন্ত্র করে মামলা দিছে, আর জেল খাইলো, জেলে গেল, নবীর নাম অন্তর থেকে কাটাইতে পারবা না। ঠিক কিনা? জেলে কেন পাশির কাস্টেতে নিয়ে গেলে জালালি তাহিরি। আমার ভাই আছে যে আমরা যারা সুন্নিয়তের খাঁটি লোক, ছুরি গলায় ধরলো নবীর কদম ছাড়তাম না। কথা কন না। তাই আমি অনুরোধ করব, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। জাগা সম্পদ নিয়ে কেউ কবরে যেতে পারবেন না। এই জন্য কই কি নিয়ে যাইবেন? মাদ্রাসা দান করবেন, ইটা সিমেন্ট গুলা মিজানের পাল্লায় বসা যাইব, বৈশা দাঁড়িয়ে থাকবো। আল্লাহ তোমার বান্দা সুন্নি মাদ্রাসায় রসুলের সুন্নাত জিন্দা করার জন্য জিহাদ করেছে, আমি মাদ্রাসা সাক্ষী, সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাইব। ছেলে পরিচয় বাবার হাসরে দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। এই জন্য গজল আমরা বলি, নাই কোনো বন্ধু গো, নাই দরদি আমার কঠিন দিনে আমার নবীজি বিনে। ইয়া নাফসি গো, মানুষ পুকারিবে সব জনে। নাই কোন বন্ধু গো, নাই দরদি আমার কঠিন দিনে আমার নবীজি বিনে। আর 5টা বস্তা দিলে 40 বস্তা হয়ে যায়। ইব্রাহিম ছোট্ট বাচ্চা নগদ দিলেন 100 টাকা, আল্লাহ তারে কবুল করো। সেটা মদিনার আয়না বানাইয়া দেন, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দেন। আব্বা আমারে মক্কা মদিনা যাত্রী বানাইয়া দেন। ঘুমের ঘরে নবী দেখাইয়া বলে যা ঠান্ডা করে দেন। একসাথে বলেন আমিন। 5 বস্তা শেষ, আর চাইব না। তাহিরিবে চলে আসছে অলরেডি। আপনাদের কি জায়গা? তেলিয়াপাড়া ফারিস। আমার কণ্ঠস্বর অলরেডি অন্য গাড়িতে বসে শুনতেছে, স্লোগান হবে আপনাদের। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। চমৎকার নাম মাদ্রাসার সভাপতি কেশিয়ার মোহাম্মদ কাউসার, কত সুন্দর নাম। ইন্না আতাইনাকাল কাউসার, এই নামগুলা রাখবেন। আমার বাবা কাউসার মাদ্রাসা ঘরের জন্য, কাজের জন্য, নির্মাণের জন্য উনি দিবেন 15 বস্তা সিমেন্ট। একসাথে বলেন মারহাবা। আল্লাহ ওনারে কবুল করো, মঞ্জুর করো, দিলের ডাক কবুল করো, জীবনের গুনাহ মাফ করো। 15 বস্তা সিমেন্টের খাতিরে আল্লাহর হাবিবের দিদার নসিব করো। আব্বা আম্মার কলিজা ঠান্ডা করে দাও, নবী দেখাইয়া ওনার জীবন ধন্য করো। একসাথে বলেন আমিন। তুমি নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায়। অপরাধ করিয়া কেহ গুরে সর্বদাই। ঠিক কিনা? আল্লাহর কসম, কিছু লোক আছে অপরাধ নাই, দোষ নাই, অজাতা পাওয়ার ভাইয়া, শক্তি ভাইয়া মামলা ঢুকাইয়া দেয়। যত রকমের জাহিলিতে করো না কেন, আল্লাহ দেখে। এর নমরুদ বাঁচতে পারে নাই খোদা দাবি কইরা, আল্লাহর দ্বারা বড় শক্ত দ্বারা 400 বছর পর্যন্ত জুতা দিয়া ফিটাইছে। যারা ষড়যন্ত্র কইরা অপরাধরে অপরাধী বানাইয়া
নাই কোনো দোষ, তারে তুমি দোষী বানাইলা। আল্লাহর হাইকোর্টের তাই বাঁচতে পারবা না, ক্ষমতা চিরদিন থাকে না। এরকম বহু বেটা ক্ষমতাওয়ালা লোক এখন গাছতলায়, বাঁশের তলায়, ফানিতে, রাস্তাতে ফলাইয়া চলে, কথা কন না। তাই আমি অনুরোধ করব, ক্ষমতার বড়াই দেখায়ও না, ক্ষমতা যদি সঠিকভাবে প্রয়োগ করো, হাজার মানুষ শত্রুতা করলে খোদা যদি তোমার পক্ষে থাকে, পৃথিবীর কেউ একটা পশম তোমার হিলাইতে পারবে না। তাই আমি ভাইকে সান্ত্বনামূলক নয় ভাই, একসাথে আমরা আলোচনা করি। বন্ধু মানুষ অনেক সময় মন খারাপ হয়ে যায়, কই ভাই আমার নামে 2টা মামলা আছে, মামলা যতই হোক না কেন রসুল যদি জামিনদার হয় আপনার ভয় নাই, দুনিয়াটা বেশি দিন নয় রে বাবা। তাই আপনাদেরকে বলবো, কেশিয়ারের মতন ব্যক্তি 15 বস্তা দিয়ে 50 বস্তা বানায়া ফেলছে, আর একটা বস্তা দিলে 51 বস্তা আমি করে দিয়া যাই। আর একটা বস্তা চাইলাম, আসেননি আপনাদের মধ্যে একটা লোক হাত তোলা দিবেন গাউসে বাগের নামে শেষ ব্যক্তি হিসাবে, নাম কি? আরজু মিয়া বাগবাড়ির। আল্লাহ উনি 1 বস্তা দিয়ে 51 বস্তা করে দিলেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মা বইনেদের মধ্যে কেউ যদি থাকেন 1110 বস্তা, 5 বস্তা, 2 বস্তা সিমেন্ট করে দিলে আল্লাহ আপনাদেরকে কবুল করবে। তাই আমি অনুরোধ করবো, এই বাগবাড়ি গাউসিয়া মাদ্রাসাতে অর্থ দিয়ে, ছাত্র দিয়ে আপনারা সহযোগিতা করবেন। আর জালুয়াবাদ সুন্নিয়া নুরানিয়া মডেল মাদ্রাসা 15 তারিখ অর্থাৎ ডিসেম্বর আসতেছে, উদ্বোধন হইবে। ওখানে আশেপাশে লোক থাকলে ওখানে ভর্তি করাইয়া দিবেন, সহযোগিতা করবেন, অর্থ বুদ্ধি দিয়ে তাদের পাশে দাঁড়াইবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কবুল করে, প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে, কামলিওয়ালা নবীজির দিদার নসিব করে। একসাথে সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ সাইফুল মিয়া, আমি বলি নাই, মন থেকে সাইফুল বাবা নগদে উনি ওনার ছেলেকে পাঠাইলেন, বিশেষ করে বোর্ডিং থাকে, উনি দিবেন 2 বস্তা সিমেন্ট। একসাথে চিল্লে এখন মারহাবা। কোন নিয়তে করছে দান আমরা জানি না, দয়া কইরা কবুল করো আল্লাহ মনের বাসনা। একসাথে বলেন আমিন। মুক্তার বাবাজি উনি দিবেন 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মানসাপন্ন করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। আসলে কি কয় কি বলো? রতনপুরের মাসুক বাবাজি উনি 2 বস্তা সিমেন্ট দিয়ে হয়ে গেছে তো 50 বস্তা না 56 বস্তা হয়েছে। কলম এই 56 বস্তা হয়েছে নি, দেখো তো, আমার মনে হয় 56 বস্তা হয়ে গেছে। 2, 3, 550 হতে পারে সম্ভবত। 550 যদি হয় আলহামদুলিল্লাহ। দেখছেন 51 বস্তা থেকে আরো 4 বস্তা বাড়িয়ে গেছে আপনাদের দোয়ার কারণে। আর একটা ছোট ছেলে, ছোট বাচ্চার নাম জানি কি জানি না, ছেলেটা 100 টাকা নগদে দিয়ে গেছে। সোহেল বাবার ছেলে। আল্লাহ আল্লাহ তারা তুমি আমাদের মতন বড় আলেম, জবরদস্ত আলেম হিসেবে কবুল করো, সারা পৃথিবীতে রসুলের সুন্নাত জিন্দা করার জন্য শক্তি দান করো, আমিন। মুক্তার বাবা রতনপুরের মুক্তার বাবাজি উনি দিবেন 2 বস্তা 5 বস্তা সিমেন্ট। মারহাবা। দেখেন 30 বস্তা চাইছি, এখন হয়ে গেছে 60 বস্তা, ডাবলের ডাবল। এটা যে সুন্নিয়তের বরকত, নবীজির নজর, গাউসে পাকের দয়া, আল্লাহু আকবার খান। আল্লাহ 60 বস্তা মিলাইয়া দিয়েছে, ইজ্জতের মালিক তুমি মাওলা। যারা দান করছে তো আরো 2 বস্তা আসছে। তেলিয়াপাড়ার রফিক বাবাজি, তেলিয়াপাড়ার সন্তান, উনি দিবেন 2 বস্তা সিমেন্ট। 65 হয়ে গেলেন। দোয়া চাইছে আল্লাহ, ছেলে বিদেশ থাকে না, আচ্ছা দেশে আল্লাহ দোয়া চাইছে, ছেলের কবুল করা, মঞ্জুর করো, জীবনের গুনাহ মাফ করো, ছেলে সন্তান নিয়ে মক্কা মদিনা ঘুরার সুযোগ করে দাও আল্লাহ। মদিনাওয়ালার দিদার দেখায় তাদের কলিজা ঠান্ডা করো। একসাথে বলেন আমিন। যথেষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে অনুরোধ করি, লোক আই বসতে বসতে দিলে সারা রাত্রে কালেকশন হবে। আপনারা নগদ কিছু টাকা দিলে হইতো, যদি নগদ পারেন 500, 200, 300 নগদ 1000 করে দিলে, বাবা 10 জনে দিলে এই সুন্নি মাদ্রাসা প্রতি বছরে হয়। কারণ এতগুলা আলেম আসছে যে আমার ভাই যত রকম হোক খালি কাউকে ফিরায় না, যায় দেয় কম বেশ খরচ দিতে গেলে বহু খরচ লাগে। আর আমি আপনাদেরকে একটা বারে বলছি, আমরা সুন্নিয়তের মধ্যে শিল্পপতি নাই, কোটিপতি নাই, আর যেগুলো আছে এগুলো সময় দেয় না মাহফিলে। তো আজকে চেয়ারম্যান মহোদয়ের জন্য আমি অন্তর থেকে দোয়া করেছি। উনি যে আসলে আমার পাশে বসে আছে, ওনার নাম শুনেছি, ওনাকে আমি দেখি নাই, আজকে সরাসরি ভাইজানের সাথে আমার দেখা হয়েছে, অন্তর দিয়ে দোয়া করি আল্লাহ যেন আমাকে কবুল করে। নাম বলো, নাম বলো। কালাম মিয়া, ফালান মিয়া, উনি দিলেন 1 বস্তা সিমেন্ট। আচ্ছা মা, ও মা, আপনারা যারা দেখতেছেন আমার, বুঝছি আপনারা আমার ভালোবাসেন না, তাইরি মেরে ভালোবাসেন। তো ভাই আসতেছে, ভাইয়ের কাছে আপনারা দান করেন। ভাই যেহেতু চলে আসছে, আমার কথা আপনারা দেন নাই, আল্লামা তাইরিবে যদি চায় আপনারা সবাই দিবেন, এটা আমার। আর কেউ
যারা যাওয়ার আছে তাদের কাছে আপনি 1100 টাকা, 2 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট দিলে আরো 100 বস্তা সিমেন্ট যদি হয় আমার ভাই লিন্টার পর্যন্ত আগাইয়া যায়। এখন মাত্র ফিলারগুলো দাঁড়াচ্ছে, এই ফিলারগুলো থেকে লিন্টারে গেলে ইনশাল্লাহ আগামী বছরে আমি আইয়া যেন মাদ্রাসাটা সম্পূর্ণ দেখি, এরপরে ছাত্র আমরা সুবিধা দিব। কারণ আপনারা জানেন না দক্ষিণ সাইডে একটা মাদ্রাসা হচ্ছে যেটার কারণে আমাদের সুন্নিয়তের জানাজা বন্ধ হয়ে যাবে, মাটির জানাজার নামাজের দোয়া বন্ধ হয়ে যাবে, বিশেষ করে মুনাজাতকে সেরেক বলবে, মাজারে যাওয়া সেরেক বলবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে হাত জোর করে এই মাদ্রাসা থাকলে এই ছেলেগুলাই দৌড়ে আপনার মরার খবর শুনলে যাই কোরআন খতম করবে, জানাজার মাঠে দাঁড়ায় একভাবে সম্মিলিত হয়ে দোয়া করবে, আল্লাহু আকবার বলেন। আর জানাজার মাঠের দোয়াটা হলো সবচেয়ে বড় ভাগ্যবান যে ব্যক্তি মরে যায়, ওই দোয়াটাই তার জন্য সম্বল। কেন জানেন? 40 জন লোকের মধ্যে একজন ইমানদার থাকে, ওই ইমানদার যখন হাত তোলা দিয়ে কাঁদে, আল্লাহ তুমি রহমান, তুমি দয়ালু, এই লোকটা চলে গেছে, যদি অপরাধ হয় তুমি যদি তারা মাফ করে দাও, পৃথিবীর কোনো বান্দা বান্দির কাছে তুমি জবাবদিহি করা লাগবে না, তুমি চাইলে সব হয়, তার অন্যায়, তার জানা ওয়াজানা, ইচ্ছা অনিচ্ছার গুনাহ আমরা সমাজবাসীরা, এলাকাবাসীরা চলে গেছে তার পক্ষ হইয়া ক্ষমা চাই। ওই দিন যদি আল্লাহ ক্ষমা করে দেয়, দোয়ার উসিলায় মৃত্যু লোকের জীবন বেড়া পার, কথা বলেন ঠিক কি না? তো এই জন্য যারা দোয়াতে বাধা দেন, যারা দোয়া মানেন না, আমি বলি দোয়া জিনিস তো নিয়ামত, দোয়া জিনিস তো বরকত, এই নিয়ামত সবার ভাগ্যেও জোটে না, কথা কোন ঠিক কি না? এই নিয়ামত যুক্ত হইলে রসুলের প্রেমিক হতে হবে, এই নিয়ামত যুক্ত হইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক হতে হবে, সুন্নি মাদ্রাসায় ছেলে ভর্তি করাতে হবে। তাই আমি আর আপনাদেরকে মানে কষ্ট দিব না, যেহেতু তাইরিবে কাছাকাছি আসছে, গরম একটা স্লোগান দিবেন, আশেপাশের লোকগুলা যেন চলে আসে, নারায়ে তাকবীর। এই স্লোগানে তাইরিবে কেউ আমজাদ জালালি দইরা সব লোক বিদায় করে দিছে। আল্লাহ দোয়া দিয়ে বলে একটু স্লোগানটা আওয়াজ জোর হবে, তাহলে না প্রেম আসবে। যেই বক্তাই থাকুক না কেন, শ্রোতার উপরে বক্তার আকর্ষণ হয়, আলোচনার হিট উঠে। আপনারা যেমনি ছাইয়া রয়েছেন, লাজম 30 বছর খানা দানা খাইছেন না, এত অসুখা হইলে হইতো না। রোগা ইমানদাররা রোগাটার আওয়াজ থাকবে 70 জন কাফের চেয়ে বেশি, কথা বলেন ঠিক কি না? তাই আওয়াজ দিবে তোরে নারায়ে তাকবীর। সামনের গুলার আওয়াজ আছে, পিছনের গুলা এমনি বইয়ে রয়েছে, জোরে আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর। গতবার কিছু লোকে লেখাইছিল দিয়ে দেয় নাই পয়সাগুলো। ও গত বছর যারা লেখাইছে ভালো কথা মনে করছে। আমি এবার যদি কই গজল ওয়াজ যদি ধরি, তাহলে ওয়াজ করলে না বুঝাইতে সময় নাই, তো হক্কল্লা হক্কলিবা আল্লাহ কয় ফরার হক মাপ দিতাম না। তাই আমি আপনাদেরকে বলবো, মাগ্গো মা, আপনি যে লেখাইছেন এটা ইচ্ছা করে আমি কারো নাম জানিনি, সবাই মন থেকে বলে বলে ফাটাইছেন লেখাগুলা, কথা কোন ঠিক কিনা? এখন আপনি যদি না দেন, এই দানটুকু হাসরের ময়দানে আপনার জন্য বড় বোঝা হইয়া যাবে। কারণ এটা মাদ্রাসার হক। এই মাদ্রাসা যদি আল্লাহ তে আমার নামে লেখাইয়াতে দেয় নেই, ফেরাস্তা কেরাবান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, 2 জন ফেরাস্তা আপনার কাঁধে লিখে ফেলেছে। আপনি বলবেন অস্বীকার যাবেন, কিন্তু আপনার ফেরাস্তারা সাক্ষী দিবে, হাতে সাক্ষী দিবে, জবানে সাক্ষী দিবে। তাই হাত জোর করে বলে 2-1 দিনের ভিতরে টাকাগুলো আপনারা যেটা লেখাইছেন ভাই আজিজি সাহেবের কাছে দিয়া বলবেন, ভাই দেরি হয়েছে, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিও, আল্লাহ যেন আমার ক্ষমা করে দেয়। কারণ জবান হলো সবচেয়ে বড় দান। এই জন্য আমি আপনাদের আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজ কর্মে ভিতরে রে বলেন, আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজ কর্মে ভিতরে রে, কাজ না করলে খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূল আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই বাচ্চারা সবাই বসো, ভাই আসলে স্টেজ আসবে, একবার গেন্ডি ছাইয়া পিছনের দিকে তাকানোর কোনো দরকার নাই। উনি পিছনে যাইবে না, উনি সামনে এসে বসবে। এটা তোমরা বোকামি কাজ করো। এই মাসুদ 1 বস্তা দিবা নাই? এই মাসুদ বেটা 1 বস্তা দিবে, যদি এটা মিস ভূত কি আগে মাহফিলে দিবে একবার দিবে চিন্তা করছে আমারে দরকার নাই আমার। বাবা তোমরা বসো, একটু স্লোগান হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে, সভাপতির পক্ষ থেকে, আজিজি ভাইয়ের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আচ্ছা এই ভাই কিছু এখন নাম চলে এসে
আচ্ছা মহিলার নামটা কই দিব মহিলাগো নাম যেগুলো আছে তাহিরি ভাই বলে যাব। আম্মা আপনার তাহিরি ভাইয়ের মুখে বললে আপনারা যারা দেওয়ার আছেন তারা আরো দিবে। আমার অনুরোধ থাকবে নামগুলো আর লেখাবে, এই জন্য ভাই বলবে। ভাই চলেছে, স্লোগান দেবেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। আগে আনবেন নি? জি জি এটা গাইবো। দাঁড়িয়ে গেল। আচ্ছা আসলে বসেন, নিয়ে এসে ফলাবেন যাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম, মাহফিল কমিটির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, আজিজি ভাইয়ের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, সভাপতির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, বাগবাড়ি গাউসিয়া সুন্নি হাফিজিয়ার পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন মারহাবা। মারহাবা। যিনি আসতেছেন উনি আসলে স্টেজ ইনশাল্লাহ স্লোগান হবে। তবে আবারও বলে যাই, যারা গত বছর লেখাইছেন এখনো দেন নাই, আল্লাহর হস্তে গজলটা একটু শুনে নিবেন। ওরে বেঁচে আছো যতদিন কারো কাছে হস না ঋণ।